হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই দেখতে পাচ্ছেন গোলা, এটা 1 কাপ আটা এবং 2 কাপ পানি, সামান্য একটু লবণ, একটু চিনি দিয়ে গোলানো। এটাকে ভালোভাবে ফেটে এরপর সহজভাবে রুটি বানানোর কৌশল। বাচ্চারা যখন রুটি খেতে চাইবে তখন বেলাবেলির ঝামেলা ছাড়াই আপনারা সহজভাবে রুটিটা বানিয়ে দিতে পারবেন। এভাবে গোলাটা পাতলা করে গুলিয়ে দেখেন, এভাবে প্যানের ভিতরে একটু সামান্য তেল ব্রাশ করে এভাবে যদি ছেড়ে দেন, এরপরে দেখেন এইভাবে ঘুরিয়ে গোল করে দিবেন। গুলাটা একটু পাতলা করবেন, যেরকম পাটিসাপটা পিঠার গুলা বানানো হয় ঠিক সেরকম ভাবে। এভাবে একটা একটা করে শীট বানিয়ে রেখে এরপরে তেল দিয়ে ভেজে দিলে একদম পরোটার মতো সফট ফুলে উঠবে এবং খেতে অনেক মজা। আমার শুকিয়ে আসছে, এভাবে উল্টিয়ে দিলাম। দেখেন কত সুন্দর একটা শীট হয়ে গেল। একটা করে শীট দেখেন, আমি কতগুলো শীট তৈরি করে নিয়েছি। এগুলোকে এখন আমি তেলে ভেজে নিব, পরোটার মতো বানাবো। আর একটা শীট আমি তৈরি করে নিচ্ছি, দেখেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি বারবার করে দেখাচ্ছি। এভাবে আপনারা নর্মাল রুটিগুলো খেতে পারবেন, সারাদিন একদম সফট থাকবে, একটু শক্ত হবে না। আরেকটা শীট তৈরি করে দেখাচ্ছি, দেখেন নর্মাল রুটির মতো এটাকে ফুলিয়ে আপনাদেরকে দেখাবো। এই যে ছেঁকা হচ্ছে, একটু পরে উল্টে পাল্টে দিলে, একটু সময় নিয়ে ছেঁকে নিলে দেখবেন একদম নর্মাল রুটির মতো এটা ফুলে আসে, দেখতে পাবেন। এই যে আমি উল্টিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, দেখেন একটু একটু ফুলতে শুরু করেছে। এটা যখন পিছন সাইড এভাবে একটু হালকা লাল হবে তখন এটাকে উল্টে দিবেন। দেখেন কিভাবে ফুলছে, কত সুন্দরভাবে দেখেন পুরো রুটিটা ফুলে উঠবে। এভাবে আপনারা বেলার ঝামেলা ছাড়াই রুটি তৈরি করতে পারবেন। ভেজে নিচ্ছি, দেখেন যখন আপনারা ভাজবেন তখন একটু চুলার আঁচটা বাড়িয়ে দিবেন, মিডিয়াম সাইজ করে। দেখেন দেওয়ার সাথে সাথে কিভাবে ফুলে উঠছে, একদম সফট। এই রুটিগুলো খেলে শুধু সারাদিন খেতেই মন চাইবে। দেখেন ভিউয়ার্স, কত সুন্দর পরোটা হয়ে গেল। কালারটা দেখেন কত সুন্দর আসছে, ওপরটা ক্রিস্পি, ভিতরটা একদম নরম, মুখে দিলে একদম মিলে যাবে। এগুলো আপনারা পরোটা হিসেবে, রুটি, মাংস দিয়ে খেতে পারবেন, ডিম পোস্ট করে খেতে পারবেন, সবজি দিয়েও খেতে পারবেন। এভাবে শীট তৈরি করে রাখলে আপনাদের 7 দিনের রুটি একেবারে তৈরি করতে পারবেন, ঝামেলা থাকবে না, বলা বলে কোনো ঝামেলা নেই, একদম সহজ। একদিনে হয়তো হবে না, চেষ্টা করতে করতে হয়ে যাবে। একদিনে সব সফলতা পাওয়া যায় না। এখন আমি সবগুলো রুটি ভেজে নিচ্ছি, এরপর আপনাদের দেখাবো। ডিম পোস্ট করবো, দেখেন অল্প তেলে কিভাবে ডিম পোস্ট করা হয়। সামান্য একটু লবণ চিপিয়ে দিলাম, এরপরে এইভাবে একটু একটু করে আপনারা তেল দিতে থাকবেন। দেখেন কত সুন্দর করে ফুলে উঠতে দেখবেন। আপনার ডিমের কুসুমটা একটু ছড়ানো হবে না, একটু গলবে না, কুসুম থাকবে একদম তরল, ভিতরটা একদম সফট। দেখেন কত সুন্দর ফুলে উঠছে। এভাবে আপনি ডিম পোস্ট করবেন। দেখেন আমার হয়ে গেল সকালের নাস্তা, কত সুন্দর নাস্তা হয়ে গেল, ঝামেলা ছাড়ে। এত সহজভাবে আপনারাও চেষ্টা করলে নাস্তা তৈরি করতে পারবেন। আমার আম্মুর হাতের রান্না খুবই মজাদার। দেখেন কি সুন্দর রুটি হয়েছে এবং
এই রুটিটাকে আমি ডিম দিয়ে খাবো। অনেক মজা।